আমি তোকে বকছি না আর তোমাকে জোরও করব না। তুমি আমাকে শুধু বলো তো তুমি কি চাও? তুমি কি আমার সাথে যেতে চাও নাকি এই বাড়িতে থাকতে চাও? এখানেই থাকবো। তুমি কষ্ট পেলে? তুই সত্যি এখানে থাকতে চাস মা? আচ্ছা, কিন্তু মা মিশকা আন্টি তো এখানে আছে, আমি কি করে তোকে রেখে যাই বলতো? আমি তো চাই তুই সব সময় ভালো থাক। এখানে বাবা আছে, দিদিমা আছে, সবাই আমাকে দেখে রাখবে। বড় বৌমা। না বাবা, আপনি আর কিছু বলবেন না। আমি আজ অবধি কোনো দিন কোনো বিষয় নিয়ে কাউকে জোর করিনি, ওকেও করব না। ও যদি এ বাড়িতে থাকতে চায় তাহলে থাক, কিন্তু আমাকে গ্যারান্টি দিতে হবে সোনা এ বাড়িতে সেফ থাকবে। বিষয়টাকে অহেতুক স্ট্রেচ করো না দীপা। তাই শুরুটা কে করেছে? আমি করেছি। এই তো কিছুদিন আগে আপনি সোনারূপাকে দূরে সরিয়ে দিয়েছিলেন, আজ আবার কাছে টেনে নিতে চাইছেন। কোনটাকে বিশ্বাস করব বলুন তো? আর কেনই বা করব? করবে তার কারণ ওদের তোমার কাছে থাকা উচিত না। তুমি নিজেই ভেবে দেখো দীপা, একজন বাবার কাছে মেয়েরা যেরকম থাকবে মায়ের কাছে সেরকম থাকবে না। আমি ওদের যেরকম ভাবে ভালো রাখতে পারবো, তুমি কি পারবে ওদেরকে সেরকম ভাবে ভালো রাখতে? নিজেকে প্রশ্ন করো। হ্যাঁ আমি মানছি একটা ভুল করেছিলাম, আমি আমাদের মধ্যে সেপারেশন হয়েছিল, দুটো বাচ্চা আলাদা আলাদা মানুষ হয়েছে, আমি তো তার জন্য ক্ষমা চেয়েছি। আই ওয়াজ রং, কতবার বলেছি। কিন্তু একটা কথা তোমাকে স্বীকার করতেই হবে, একজন বাবার ভালো চাওয়া এবং একজন মায়ের ভালো চাওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। সেটা ঠিক এক হতে পারে না। ভালোটা ভালোই হয়, সে যেই চাক না কেন। না, তা বললে হবে না। রূপাকে দেখো, ও কিভাবে কথা বলে বড়দের সাথে। দুজনের আপব্রিঙ্গিং কি এক আলাদা। আর আমার শোনা, ও তো অত ম্যাচিওর নয়, ও কিভাবে কথা বলে সেটা দেখো। দুজনে আলাদা আলাদা মানুষ হয়েছে, একটা ছোটা কি তুমি মনের মধ্যে তুমি কেন তুলনা টানছো? কম্প্যারিজন কেন কম্প্যারিজন করছি? তাছাড়া না হলে তো বুঝবে না। তুমি দুটো বাচ্চাকে তো আলাদা হ্যাঁ কি না বলো। রূপা কিভাবে কথা বলে আমাদের সাথে, রূপা যেভাবে কথা বলে বড়দের সাথে কি সেভাবে কথা বলা উচিত একটা ওইটুকু বাচ্চার? ওর বয়স কত? অবশ্য বাচ্চাদের দোষ কি? বাচ্চাদের মন হচ্ছে সাদা কাগজের মতো, ওর মনে যেভাবে দাগ কাটবে ও সেরকমই কথা বলবে, সেরকমই হবে। অবশ্য আপব্রিঙ্গিং এর একটা ব্যাপার থাকে, কার কাছে থাকছে, কোন পরিবেশে মানুষ হচ্ছে, কাদের সাথে মিশছে, ডেফিনেটলি সে সেরকমই তো হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি মা, রূপা যদি আমাদের কাছে এসে থাকে না, আমরা ওকে ঠিক করে দেবো। ও ঠিক করে দিবি তুই ঠিক করবি? তুই মানুষের দোষগুণ বিচার করছিস? লাবণ্য বলতে দাও আমায়। আমি তো তোকে যত্ন করে মানুষ করেছি, তারপর এরকম অমানুষ তৈরি হলে কি করে? দেখো লাবণ্য কিরকম অমানুষ তৈরি করেছো তুমি। শোনো, একদম তোমরা কেন ভুলে যাচ্ছ এখানে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে? আসলে রূপা অপ্রিয় সত্যি কথাটা মুখের উপরে বলে দেয় তো, তাই আপনার এতটা গায়ে লাগছে। আমি ওকে ঠিক কথা বলতেই শিখিয়েছি, বড়দের কি করে সম্মান করতে হয় সেটা শিখিয়েছি। ও ছোটবেলা থেকে অনেক কিছু দেখেছে, তাই অনেক কিছু বোঝে। বয়সের তুলনায় বেশি বোঝে, এটাই সমস্যা, এটাই ঠিক নয়, এটাই ভুল, যেটা আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি, বাট তুমি বুঝতে পারছো না, বুঝতে চাইছো না। ভুল? কোনটা ভুল? ও হ্যাঁ, আপনার কাছে তো একটা কাগজই সব। একটা কাগজের জন্যই আপনি বিশ্বাস করতেন আপনি কোনোদিনও বাবা হতে পারবেন না, আর সেই একটা কাগজের উপর ভিত্তি করে আপনি বিশ্বাস করলেন সোনারূপা আপনার মেয়ে। নাহলে তো আপনি বিশ্বাসই করছিলেন না। শুনুন, আমার না কোনোদিন কাগজের দরকার পড়েনি। যেদিন থেকে ওরা আমার মধ্যে এসেছে সেদিন থেকে আমি ওদের মা। জাস ফাটা, আমি তো তোমাকে বলেছি আমি অন্যায় করেছি, সেটা আমি স্বীকার পর্যন্ত করেছি। দেখুন ডাক্তারবাবু, মা বাবাকে প্লিজ বকো না। সোনা মা,
তোমাকে আমি জোর করে নিয়ে যাব তেমন মা কিন্তু আমি নই। এই যে রূপা, এই দেখো, জগলিং পারবে তুমি? আমি 3-4টে নিয়েও পারি কিন্তু। হ্যাঁ, আচ্ছা আমি একটা ফুলের মুকুট বানিয়ে দেবো সিন্ড্রেলার মতো। রূপার এসব কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা তাহলে কি করা যায়? তাহলে আমরা মেমোরি গেম খেলতে পারি। হ্যাঁ, রূপার একদম ভালো লাগছে না। মাসি কখন গেছে? এখনো এলো না। আরে বাবা গেছে, একটু কথা টথা বলবে, সময় তো লাগবে তাই না? চলে আসবে। এর জন্যই রূপা যেতে চাইছিল, যাবে আর হিংসুটাকে নিয়ে চলে আসবে। এত কথা বলে কি আছে? এই রূপা, এ কি? আরে রূপা, না এই বাড়িতে আমার ঢোকাটা ঠিক হবে না। ব্যাপারটা সম্পূর্ণ ওদের পার্সোনাল একটা প্রবলেম। আমি ঢুকলে প্রবলেম সলভ হওয়ার থেকে বেশি আরো বেড়ে যেতে পারে। কিন্তু বাবা, আমার এখানে একটা কথাই বলার আছে, মিশকা যেখানে থাকবে সেখানে কিন্তু সোনা থাকবে না। বাবা, দিদি ভাই, হিংসুকুটি তুমি এখানে থাকবে তো? তুমি থাকবে, কিন্তু রূপা এখানে থাকবে না, আর রূপার মাও এখানে থাকবে না। বাবা কি বলছো মা? কেন থাকবে না বাবা? এই বাড়িটা তো তোমাদের দুজনেরই, বাড়িটা তো তোমাদেরই, তোমরা কেন থাকবে না মা? তাহলে কেন বের করে দিয়েছিলে তুমি? কেনই বা এখন রাখতে চাইছো? আমি যদি পচান্ডির আর বেবিটার কোনো ক্ষতি করে দিই তখন? তুমি তো রূপার কথা একটুও বিশ্বাস করো না, মায়ে বিশ্বাস করে। যেখানে মা সেখানেই রূপার বাড়ি। হিংসুকুটি তুমি এখানে থাকবে তো? না রূপা, তুই সোনাকে কিছু বলিস না। দেখ, তুই যে আমার কাছে থাকতে চাইছিস, কেউ তো তোকে বারণ করছে না, কেউ তোকে কিচ্ছু বলছে না। তাহলে ও যেটাতে ভালো থাকবে আমরা সেটাই করবো মা। রূপা দিদি ভাই, তুমি দিদি ভাইয়ের কথা শোনো, এসো আমার কাছে। আগে একটু খেয়ে নেবে, চলো। আমি তোমাকে বুঝিয়ে বলছি, আগে আমরা একটু খেয়ে নিই, তারপর আমরা কথা বলবো। হ্যাঁ না, রূপা এখানে থাকবে না, খাবেও না, কারোর সাথে কথাও বলবে না। তোমরা সবাই বাচ্চা, তোমরা মাকে ঘর থেকে বের করে দিয়েছিলে। মা চলো তো, আমরা আর থাকবো না। মা, রূপা দিদি ভাই, শোনো না। তুমি যেও না, শোনো রূপা দিদি ভাই, শোনো রূপা দিদি ভাই। শোনো, আমি তোমায় কথা দিচ্ছি, ওকে আমি ফিরিয়ে আনবো, ঠিক ফিরে আসবে। তুমি এখানে একা থাকবে না মা, আমরা সবাই একসাথে থাকবো। আমার কটা দিন সময় দাও মা, তুমি যেও না আমার ছেলে, তুমি যেও না, তুমি যেও না মা, তুমি যেও না মা। বাবা কি নিয়ে থাকবে, তুমি চলে এলো বলো তো। তাহলে কি সোনা সত্যি সত্যি এই বাড়িতে চলে আসলো? এরপর আসবে রূপা, আর লাস্টলি ওই দীপা। না 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 না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। না, নো চান্স। বাই চান্স যদি সূর্য দীপা আবার এক হয়ে যায়, তাহলে এবার ওদেরকে আলাদা করা ইম্পসিবল হয়ে যায়। যে করেই হোক আমাকে এটাকে আটকাতে হবে। বাচ্চাদের নিয়ে ওদের মধ্যে যে ডিস্টেন্সটা তৈরি হয়েছে সেটা আমাকে বাড়িয়ে যেতে হবে। দীপার মনে এটা বসিয়ে দিতে হবে যে সোনা বেবি যদি এই বাড়িতে থাকে তাহলে এটা ওর জন্য কতটা আনসেফ। আর তারপরেই শুরু হবে কাস্টাডি নিয়ে নোংরা লড়াই। সূর্যদীপা, তোমাদের মধ্যে যেটুকু ভালোবাসা বেঁচে আছে সবটুকু শেষ করে দেব আমি। রূপা, কি হলো? বাকিরা কোথায়? কি হলো? যা সোনা কোথায়? দীপা, চুপ করে আছিস কেন? সোনা কোথায়? হিংসুকুটি আসবে না, ও
আসবে না মানে? আসবে না মানে ও আসতে চায়নি অর্জুন দা। আসতে চাইলো না? দীপা, তুই এটা মেনে নিলি? তুই ওকে ছাড়া থাকবে কি করে? আর তোর লয়ার বল, তুই লড়াইটা এভাবে মাঝখানে ছেড়ে দিবি? অনুভূতির ওপরে কোনো আইন চলে অর্জুনদা? ভালোবাসার ওপরে কোনো আইন খাটে? বলো না। আমার রূপা যেমন আমাকে ছাড়া থাকতে চায় না, হাজার চাইলেও কেউ ওকে আটকাতে পারবে না, ঠিক তেমনই সোনা ওর বাবাকে ছাড়া থাকতে পারবে না। হাজার হোক, ও তো এই বাড়িতেই বড় হয়েছে। ওর এই বাড়ির সবার প্রতি, ওর বাবার প্রতি তো একটা টান থাকবেই। সেখানে আমরা কেউ চাইলে ওকে আটকে রাখতে পারবো না। সেখানে আমি কি করে বাধা দিই বলো তো? এরপরে আমার সত্যি কিছু বলার নেই। তুই যেটা ভালো বুঝেছিস সেটাই করেছিস, এবারে ফিরে যাওয়া যাক। রূপা কিছুতেই নামাজ পড়তে যাবে না। কেন রূপা, কেন যাবি না? ইংলি করে না আসলে রূপা কিচ্ছু করবে না। রূপা, এভাবে পিছিয়ে এলে হবে না মা। আচ্ছা ঠিক আছে, এবার চলো। ছোঁয়া